এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1 এর 7 নং প্রশ্নের। আমাদের 7 নং প্রশ্নটা কি আছে? 7 নং প্রশ্নটা আছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। আমাদের ডাকটা কি আছে? বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে কি হবে? দ্বিগুণ হবে। তো এই অঙ্কটার সমাধান আমরা দুইভাবে করতে পারবো। একটা হচ্ছে আমরা সূত্র ব্যবহার করতে পারবো, আর একটা হচ্ছে আমরা ঐকিক নিয়মে করতে পারবো। তাহলে এখন আমি সূত্র ব্যবহার করে করব না, আমি এখন ঐকিক নিয়মের মাধ্যমে এটা সমাধান করে দেখাবো। যদি তোমাদের সূত্রের ব্যবহার করে সমাধান করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি তখন সূত্র ব্যবহার করে সমাধান করে দেব। তাহলে এখন আমরা সমাধান করি। মনে করি আসল, যেহেতু আমরা আসল জানি না সেহেতু আমরা আসল সমান 100 টাকা আমরা ধরে নিলাম। 100 ধরার কারণ হচ্ছে আমাদের এখানে শতকরার অঙ্ক আছে, যেহেতু আমাদের শতকরার অঙ্ক সেহেতু আমরা আসল কত ধরলাম? 100 টাকা। আচ্ছা, আসল যদি 100 টাকা হয় তাহলে আমাদের মুনাফা এবং আসল দুটা একত্র করলে কত হবে? এখানে দ্বিগুণ। তাহলে সুতরাং মুনাফা আসল সমান কত? 2 গুণন 100। যেহেতু দ্বিগুণ সেহেতু 2 গুণন 100 সমান কত টাকা? 200 টাকা। তাহলে এখন আমরা কি পেলাম? এখানে মুনাফা আসল দুইটা একত্রে। যেহেতু মুনাফা আসল দুইটা আমরা জানি এবং এখানে আসলও জানি, সেহেতু আমরা এখান থেকে মুনাফা নির্ণয় করতে পারবো। আমরা কি জানি? মুনাফা এবং আসল একত্র থেকে যদি আমরা আসল বাদ দিই তাহলে আমরা কি পাবো? মুনাফা। সুতরাং মুনাফা সমান আমাদের কি হবে? 200 বিয়োগ কত? 100। 200 হচ্ছে আমাদের মুনাফা আসল, 100 হচ্ছে আমাদের শুধু আসল। এখন আমরা 200 থেকে 100 বিয়োগ করলে কত পাবো? 100। এটা কি পাবো আমরা? শুধু মুনাফা। তাহলে আমরা এখানে তিনটা জিনিস পেলাম, একটা পেলাম আসল, একটা পেলাম মুনাফা আসল, একটা পেলাম আমরা কি? শুধু মুনাফা। এখন এই যে 100 টাকা মুনাফা এখানে কত বছরে পাওয়া হয়েছে? আমাদের ডাকে কিন্তু উল্লেখ ছিল 8 বছর। কত বছর? 8 বছর আমাদের এখানে উল্লেখ ছিল। তাহলে আমরা লিখতে পারি 100 টাকায় 8 বছরে মুনাফা পায়। কত টাকা? 100 টাকা। এই যে 100 টাকা। সুতরাং 100 টাকায় 1 বছরে মুনাফা পায় কত টাকা? 100 টাকায় 1 বছরে মুনাফা পায় আর একটু কম। যেহেতু কম সেহেতু 100 উপরে 8 কই? নিচ্ছে। 8 টাকা সমান কত টাকা? আমরা যদি 8 দ্বারা 100 কে ভাগ করি তাহলে কত হয়? 12.5 টাকা। তাহলে আমরা এটা কি পেলাম? মুনাফা। কত টাকার মধ্যে? 100 টাকার মধ্যে। কয় বছরে? 1 বছরে। তাহলে আমাদের ডাকে কি চেয়েছিল? যে বার্ষিক শতকরা কত মুনাফায়? বার্ষিক মানে 1 বছর, শতকরা মানে 100। তার মানে 100 টাকার মধ্যে 1 বছরে কত টাকা মুনাফা আমরা পাবো, এটা আমাদের এখানে নির্ণয় করতে বলা হয়েছিল। তাহলে আমরা কি নির্ণয় করলাম? 100 টাকায় 1 বছরে মুনাফা পায় কত টাকা? 12.5 টাকা। তাহলে আমাদের উত্তর কত পার্সেন্ট? উত্তর হচ্ছে 12.5%। আমি আরেকবার বলি আমরা এটা কিভাবে সমাধান করেছি। আমরা এটা ঐকিক নিয়মে সমাধান করেছি। এটা আবার আমরা কিভাবে সমাধান করতে পারবো? সূত্র ব্যবহার করে। তাহলে সূত্র আর আজকে আমি ব্যবহার করবো না, আমি শুধু ঐকিক নিয়ম করব। তাহলে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। ডাক অবশ্যই বুঝতে হবে, পাটিগণিতে ডাক না বুঝলে অঙ্ক করে কোনো লাভ নাই। তাহলে আমরা সমাধান করব। যেহেতু আমরা আসলও জানি না, মুনাফাও জানি না, মুনাফা আসলও জানি না, সেহেতু আমরা আসলটা মনে করে নিছি 100। তাহলে মনে করি আসল সমান কত টাকা? 100 টাকা। শতকরা আছে বিধায় আমরা 100 ধরতে পেরেছি। শতকরা যে অঙ্কের মধ্যে থাকে এটাতে 100 ধরা যায়, এছাড়া অন্য কোনো অঙ্কে 100 তো ধরা যায় না। হয় এক্স, ওয়াই এবং পাটিগণিতের অঙ্কে ক, এগুলা ধরতে হয়।
তাহলে আসল ধরলাম আমরা 100 টাকা, পরে আবার এখানে উল্লেখ আছে মুনাফা আসল কত হবে দ্বিগুণ, সেহেতু মুনাফা আসল দুইটা একত্রে আমরা কি করলাম 2 গুণন 100 কত টাকা 200। এখন আমরা আসল জানি মুনাফা আসল দুইটা জানি, মুনাফা আসল থেকে যদি আসল বাদ দেই তাহলে কত থাকবে মুনাফা, তাহলে মুনাফা সমান 200 বিয়োগ 100 সমান কত 100। এখন আমরা এটা পেলাম কি মুনাফা 100 টাকা, 100 টাকা কত বছরে মুনাফা পেলাম আমরা 8 বছরে, তাহলে 8 বছরে আমরা যেহেতু মুনাফা আসল দ্বিগুণ হয়েছিল সেহেতু 8 বছরই তো মুনাফা হয়েছে, তাহলে 8 বছরে মুনাফা পাইছি কত 100, কত টাকার মধ্যে 100 টাকার মধ্যে, তাহলে আমরা লিখলাম 100 টাকায় 8 বছরে মুনাফা পাই কত টাকা 100 টাকা, তাহলে 100 টাকায় 1 বছরে মুনাফা পাই কত টাকা আর একটু কম, তাহলে উপরে 100 নিচে 8, 8 দ্বারা 100 কে ভাগ করলে 12.5, আমাদের এইটাই নির্ণয় করতে বলা হয়েছিল বার্ষিক শতকরা কত মুনাফায়, তার মানে আমরা বার্ষিক এই যে শতকরা এই যে মুনাফার হার আমরা নির্ণয় করলাম, তাহলে আমাদের উত্তর কত 12.5%। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি, তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আসবো, অবশ্যই তোমরা দেখবা। সে পর্যন্ত সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।